আমাদের পুরো টিম আজকে উপস্থিত নেই, এটা একটা ভুল ধারণা। আজকে আমরা প্রথমবারের মতো ছবিটা দেখলাম এবং যেহেতু আমরা অনেকদিন পরে সুস্মিতাকে পেয়েছি, সুস্মিতা প্রথমবারের মতো ফিল্মটা দেখলো এবং ও চাচ্ছিল বাংলাদেশে এসে অডিয়েন্সের সাথে দেখতে। তো যদি বলেন তাহলে বলবো যে এটা সুস্মিতার সম্মানে আমরা সব একসাথে দেখেছি, এক হয়েছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর এখানে আজকে অনেক ফ্যান এসেছেন, ফ্যান ক্লাব থেকে মানুষজন এসেছেন। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং শো হয়েছে আমাদের জন্য, মেমোরেবল একটা শো হয়েছে। অনেক সুন্দর সুন্দর অভিব্যক্তি পেয়েছি, কারণ তাদের অভিব্যক্তি, তাদের এক্সপ্রেশন, এটা আমাদের জন্য ইজ দ্য বিগেস্ট থিং, ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। আর পুরো টিম নিয়ে ইনশাল্লাহ আমরা দেখবো, কারণ আমাদের অনেক টেকনিক্যাল টিমের হেডরা ঈদের ছুটিতে আছেন অথবা বাইরে আছেন, তো তারা আসলে ইনশাল্লাহ আমরা একসাথে দেখবো। আমার কোনো রিভিউ নেই, মানে আই এম জাস্ট এনজয়িং দিস। অডিয়েন্সের ভালোবাসা পাচ্ছি, অডিয়েন্স পছন্দ করছেন, অডিয়েন্স বের হওয়ার পরে রিয়াকশন দিচ্ছেন। এর থেকে তো বড় আর কোনো কিছু পাওনা নেই। ইটস ওপেন। এখন 100% যে সবার এক জিনিস ভালো লাগবে এমন নাও হতে পারে, কিন্তু যখন আমি দেখি যে 95%, 97% মানুষের কোনো কিছু ভালো লাগছে এবং তারা সেটা সেলিব্রেট করতে করতে বেরোচ্ছে। ভালো তো আসলে অনেক কিছু লাগে আমাদের, কিন্তু বের হয়ে আমরা কয়টা সিনেমা সেলিব্রেট করতে পারি? তো দে আর সেলিব্রেটিং ইট। সিনেমার ডায়লগ মুখে মুখে বলছেন, আনন্দ করছেন, পরিবার নিয়ে আসছেন। সো দ্যাটস দি অ্যাচিভমেন্ট অফ আই থিঙ্ক ব্লকবাস্টার ঈদ ফিল্ম। আমার পুরো ক্যারিয়ারের, আমার ফিল্ম ক্যারিয়ারের আমি মনে হয় সব থেকে বড় দুইজন ক্রিটিক, একজন হচ্ছে আমার বাবা, আরেকজন হচ্ছে আমার ওয়াইফ অবন্তী। তো আজকে একজন ক্রিটিক আজকে দেখেছে, আগামীকালকে ইনশাল্লাহ আমার বাবা আমার ফ্যামিলি সহ দেখবে, বাকি যে পরিবারের সদস্যরা আছে। তো এখন ক্রিটিকের কাছ থেকে পরবর্তীতে জানতে পারবো যে কতটুকু ভালো লাগলো আর কি কি ইমপ্রুভ করতে হবে। না, সিনেমা দেখার সময় আমরা কোনো কথা বলি না, কারণ সিনেমা দেখার সময় কথা বলা আমি নিজে খুব অপছন্দ করি। তো ফার্স্টে সিনেমা এনজয় করেছি, বাকি সব আলোচনা হয়তো বাসায় গিয়ে করবো। আমাকে আবার একজন অডিয়েন্স জানিয়েছে, নারী দর্শকই জানাচ্ছেন, যখন আমরা শো শেষ করে বেরোচ্ছি, যে ওই মানুষটা খুব অ্যাপ্রিসিয়েট করবেন তার পার্টনার যদি তার ব্যাপারে এতটা প্রোটেক্টিভ হয়, তার ব্যাপারে এত স্ট্রংলি ভয়েস রেজ করে, ফ্যামিলির সাথে পুরো পৃথিবীর সাথে ফাইট করতে এক সেকেন্ড চিন্তা করে না তার জন্য। তো ইটস অ্যাবাউট পার্সপেক্টিভ, এবং সেটা কিন্তু আমাকে আরেকজন নারী দর্শকই বলেছে। সো আমি প্রথমে বলবো, ইউ ক্যানট মেক এভরি ওয়ান হ্যাপি, বাট আলটিমেটলি পিপল আর এনজয়িং দ্য ফিল্ম অ্যান্ড দিস ইজ অ্যান এন্টারটেইনিং ফিল্ম, সো দ্যাট হোয়াট ম্যাটার্স। আমি তো আসলে বায়াসড মার্কিং করব, আমি তো প্রপার মার্কিং করতে পারবো না। তবে আমি একটা কথা বলবো যে বাংলাদেশের কমার্শিয়াল পার্সপেক্টিভে দিস ইজ আ নিউ ল্যাঙ্গুয়েজ ফিল্ম। আমি যদি নিজে অ্যাক্টিং নাও করতাম, তাও আমি এসে হয়তো এই কথাটাই বলতাম। আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম মেহেদী হাসান হৃদয়ের মেকিং, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম রিয়েল এনার্জি প্রোডাকশন যে সাহস করে ছবিটা বানিয়েছেন। বিকজ অনেক সময় অনেক ছবি বানানো ইজি, বাট একটা বড় প্রপার কমার্শিয়াল ছবি হ্যান্ডেল করা কিন্তু ইজি না, নট ফর দ্য প্রডিউসার অ্যান্ড অলসো ফর দ্য ডিরেক্টর। তো তারা মিলে সেটা ঘটিয়েছেন, এই টিমটা সেটা পেরেছে। তো তাদেরকে সাধুবাদ জানাতাম, যেভাবে আমরা বরবাদের সময় জানিয়েছি। এটা একেবারে একটা অবান্তর প্রশ্ন। দর্শক ভালোবেসে অনেক কিছু বলতে পারে, আমার কাজ অ্যাজ অ্যান আর্টিস্ট দর্শককে সম্মান জানানো। তবে আমি এটাও বলতে চাই, হি ইজ দ্য মোস্ট রেসপেক্টেড আর্টিস্ট ইন কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি রাইট নাও, মোস্ট সিনিয়র ওয়ান। কেউ কারো জায়গা নিতে পারে না, আমার কখনো ইচ্ছাও থাকবে না সেই জায়গাটা নেয়ার। আমার সর্বোচ্চ ইচ্ছা থাকবে আমার নিজের জায়গাটা দর্শকের মনে তৈরি করার। এই দর্শকের প্রশ্ন আমাকে করলে কিভাবে হবে? আমি আমার সাথে সম্পর্কিতটুকু বলি। আমি অনেকদিন রিহার্সাল করার টাইম চেয়েছিলাম, কিন্তু আমাদের সিনেমা রিলিজের সাথে টাইম লিমিটেশনস, আপনারা জানেন যে শুটিং করার খুব বেশি টাইম পাইনি আমরা। তো আমি অনেক রিহার্সালের টাইম চেয়েছিলাম, আমার প্রডিউসার আমাকে দিয়েছেন, যতটা চেয়েছি ততটা দেয়নি। আমি জানি না, তারা হয়তো নেক্সট ফিল্মের জন্য সেটা রেখে দিয়েছেন উঠিয়ে। বাট ইনশাল্লাহ আমার মনে হয় যে মানুষ না সামহাও, আমি নিজেও নিউজ ফিডে ঢুকলে দেখি তারা গানটা আসলে গ্রহণ করেছে, তারা নিয়েছে। সো দিস হ্যাজ বিন আ সেলিব্রেশন সং। তো ইটস নাইস টু হ্যাভ আ সং লাইক দিস অ্যান্ড এভরিওয়ান ইজ প্লেইং দ্য সং। গাড়িতে বাজাচ্ছে, বিয়ে বাড়িতে বাজবে, ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমার নিজেরও ভালো লাগছে গানটা। ভায়োলেন্স বেশি হয়ে গেছে এখন ভাই, সিনেমা তো বানিয়ে ফেলেছি আমরা, ট্রেলারও রিলিজ করে দিয়েছি, সবাই দেখে এসেছেন, বের হয়ে ওটাই অ্যাপ্রিসিয়েট করছেন। বিশ্বাস করেন, যদি সুইচ থাকতো যে ওইটা চাপ দিলে ভায়োলেন্স কমানো যায়, তাহলে তার জন্য চাপ দিয়ে দিতাম আমরা। তো যেহেতু পসিবল হচ্ছে না, আমার মনে হয় তাহলে উইথ অল ডিউ রেসপেক্ট টু হার, ইনশাল্লাহ হয়তো পরের কোনো সিনেমা তার ভালো লাগে। তা আপনি এত দুঃখ নিয়ে বলছেন কেন? ঈদের সিনেমা নেগেটিভ রিভিউ পাচ্ছে না, আপনার তো সেলিব্রেট করা উচিত, তাই না?